ঐতিহাসিকভাবে হিস্ট্রিক্যাল হাদিস শরীফের যে ভবিষ্যৎবাণী সে থেকে আমরা জানতে পেরেছি শয়তানের শিং বলছেন তাই না? তাহলে শয়তানের শিঙের গুতা নিশ্চয় আমাদের সহ্য করতে হবে। আমাদের শরীরে এরা ওই শয়তানের ধারালো শিখতে গুতাবে। আমাদের শরীরের যে জামা কাপড় ক্ষত বিক্ষত হবে। সবচেয়ে বিপদ মুসলমানদের, সাধারণ মুসলমানদের ওই শয়তানের শিঙের আঘাতে সবচেয়ে বিপদ, যেটা নবীজি বলছেন সবচেয়ে বিপদ, সেটা হচ্ছে ওই যে শয়তান তোমাদেরকে গুতাবে, ওই গুতা নিতে তোমাদের শরীরের ক্ষত বিক্ষত বা তোমাদের কাপড় ছিঁড়ে গেল, এটা তো বাহ্যিক ব্যাপার। কিন্তু ভিতরের যে ক্ষতিটা চিরস্থায়ী ক্ষতি হতে পারে সাবধান, সেটা হচ্ছে এই শয়তানের শিঙের কুতার, কিন্তু তার ক্ষেত্রে থাকবে তোমাদের কাল। ওই কালবে থেকে ওই কালবে গুতাবে কেন? শয়তান কেন টার্গেট করলো? ওই কালকে গুতাদের জন্য। সে পিছিয়ে করলে আমাদের শরীরে কুতিয়ে ক্ষত বিক্ষত করতে পারত, কিন্তু আমার নবীজি কেন বলেন যে ওর কিন্তু টার্গেটটা হচ্ছে কাল, ওই কালবে গুতাবে। তাতে কি হবে? তোমার কাল ক্ষত বিক্ষত হবে। তুমি মুসলমান আমরা মুসলমান কিসের বলে? কি জন্য আমরা মুসলমান হয়েছি? ইমান ছাড়া কি কেউ মুসলমান? ইমান ছাড়া কেউ মুসলমান নয়। যার ভিতরে ইমান আছে সে মুসলমান, আর যে বেঈমান আর কাফের এক বরাবর। যার ভিতরে ইমান নাই সে বেঈমান, যে বেঈমান সে কাফের। যেমন একটা হাদিস শরীফের উদাহরণ দেই, সংক্ষেপে কিছু বলতেছি। হাদিস শরীফে আমাদের এগুলো জানার দরকার। আমাদের ওই রাজনীতির যে প্রচারণা ওর বিপক্ষে আসলে সুন্নতল জামাতের যে প্রচারণার যুক্তিপূর্ণতা এর ভিতরে ঘাটতি আছে। আর এই ঘাটতির সুযোগ আনা দিচ্ছে, এটা দেওয়া যাবে না।